আসসালামু আলাইকুম। আমি প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আমি আইসিটি। আমি আপনাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ে প্রথম পাঠ সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এখানে সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতি কত প্রকার, ওই সংখ্যা পদ্ধতি প্রকারভেদ সম্পর্কে আলোচনা হবে। আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। আমরা সংখ্যা পদ্ধতি কি এটা জানব। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরও গভীর জানতে হলে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে। তার মধ্যে অঙ্ক কি? অঙ্ক হচ্ছে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক ও মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে অঙ্ক বলে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে এই মৌলিক সংখ্যাগুলো ব্যবহার করা হয়। এরা প্রত্যেকে একটি একটি অঙ্ক। এই জন্য সংখ্যা পদ্ধতি ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। আচ্ছা, আমরা এখন জানব বেস বা ভিত্তি কি। বেস বা ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির মোট অঙ্ককে বেস বা ভিত্তি বলে। তাহলে আমরা জানলাম কি কোনো সংখ্যা পদ্ধতির মোট অঙ্ককে বেস বা ভিত্তি বলে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে দেখেন আমাদের কয়টি অঙ্ক ব্যবহার করা হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। তাহলে এর বেস হবে 10। আমরা যদি 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে দেখেন 0 থেকে 7 পর্যন্ত গণনা করলে আমরা 8টা অঙ্ক পাই। আমরা একবার গণনা করি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এমন যদি হয় 0, 1, 2, 3, 4 তাহলে এখানে আমরা কয়টি অঙ্ক পাচ্ছি? 5টি অঙ্ক পাচ্ছি। তাহলে এর বেস হওয়ার কথা কত? 5। তাহলে এর বেস 5। তাহলে আমরা এখানে জানলাম অঙ্ক কি। অঙ্ক হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা পদ্ধতি ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। যেমন কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক ও মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। এই যেমন 0, 1, 2, 3 এগুলো হচ্ছে একটি একটি অঙ্ক।
আর বেস বা ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির মোট অঙ্ককে বেস বা ভিত্তি বলে, যে কতগুলো অঙ্ক ব্যবহার করা হয়েছে ওই সংখ্যা পদ্ধতিতে। এটাই আমরা 10টি অঙ্ক ব্যবহার করেছি 0 থেকে 9, এজন্য এর বেস হয়েছে 10। এখানে আমরা 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করেছি, এজন্য এর বেস হয়েছে 8। এখানে 0 থেকে 4 পর্যন্ত 5টি অঙ্ক ব্যবহার করেছি, এজন্য এর বেস হয়েছে 5। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে আমাদের সংখ্যা পদ্ধতি কী, অঙ্ক কী, বেস বা ভিত্তি কী। আমাদের এগুলো খুব সুন্দরভাবে জেনে নিতে পারলে আমরা আমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এবং আপনারাও সুন্দরভাবে সেটা বুঝতে পারবেন। তাহলে আমরা এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল বা অবস্থান সংখ্যা পদ্ধতি। আর একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন জানব পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির 3টি গুণ থাকবে বা বৈশিষ্ট্য থাকবে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবে। 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট মান, 2 নম্বর হচ্ছে স্থানীয় মান, 3 নম্বর বেস বা ভিত্তি, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, স্থানীয় মান, বেস বা ভিত্তি থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, স্থানীয় মান, বেস বা ভিত্তি থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, স্থানীয় মান, বেস বা ভিত্তি থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, স্থানীয় মান, ও বেস বা ভিত্তি থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পারলাম আশা করি। আমি আবারও বলি, যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, স্থানীয় মান ও বেস বা ভিত্তি থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির এই 3টে বৈশিষ্ট্য থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে।
এবার আমরা জানব পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 1 নম্বর হচ্ছে বাইনারি, 2 নম্বর হচ্ছে অক্টাল, 3 নম্বর হচ্ছে ডেসিমেল বা দশমিক, 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমাদের মূলত এই 4টে জিনিস খুব গুরুত্ব সহকারে জানতে হবে। বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো আমরা এখন খুব সুন্দরভাবে দেখে নেব। তাহলে আমাদের মূল বিষয়টা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমরা এতক্ষণ যা জানলাম এগুলো যদি আমরা সুন্দর করে বুঝতে পারি তাহলে আমরা এগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে এখন আলোচনা করব এবং বুঝতে পারব। তাহলে আমরা এখন বাইনারি, দুই অক্টাল, 3 ডেসিমেল, 4 হেক্সাডেসিমেল সম্পর্কে আলোচনা করব। বাইনারি। বাইনারি আমরা বাইনারি অর্থ হচ্ছে 2কে বুঝি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক থাকে। যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক থাকে। অঙ্ক থাকে 0, 1, তাকে বাইনারি বলে। তাকে বাইনারি বলে। তাহলে আমরা জানলাম বাইনারি যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক থাকে 0 আর 1 তাকে বাইনারি বলে। বেস বা ভিত্তি আমরা পূর্বেই জেনেছি যে বেস বা ভিত্তি কি, কোনো সংখ্যার মোট অঙ্ককে বেস বা ভিত্তি বলে। তাহলে এখানে আমাদের অঙ্ক কয়টা হচ্ছে? 2টা। 0 আর 1 2টা অঙ্ক। তাহলে এর বেস হবে কত? 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইনারি সংখ্যা পদ্ধতি বেস 2। অক্টাল যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক থাকে। 8টি অঙ্ক থাকে। তাকে অক্টাল বলে। এখানে আমরা অঙ্ক দেখতে পাচ্ছি 0 থেকে 7 পর্যন্ত। তাহলে অঙ্ক হচ্ছে কয়টা? 8টা। তাহলে এর বেস হবে কত? 8। এবার আমরা দেখব ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 10টি অঙ্ক থাকে।
থাকে তাকে ডেসিমেল বা দশমিক বলে। তাহলে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করলে দেখতে পাই 10টি অঙ্ক। তাহলে এর বেজ হবে কত? যেহেতু মোট অঙ্কটাই বেজ, তাহলে 10টা অঙ্ক, তাহলে এর বেজ হবে 10। এবার আমরা জানতে পারবো হেক্সাডেসিমেল কি। হেক্সাডেসিমেল হচ্ছে আমাদের 16টি অঙ্ক এবং বর্ণ থাকতে বলে, মানে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9, যে সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 10টি অঙ্ক ও a = 10, b = 11, c = 12, d = 13, e = 14, f = 15, 6টি বর্ণ। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 10টি মোট 16টি অঙ্ক ও বর্ণ থাকে, মোট 16টি অঙ্ক ও বর্ণ, অর্থাৎ মোট 16টি অঙ্ক ও বর্ণ থাকে, তাকে হেক্সাডেসিমেল বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমেলে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 10টি অঙ্ক এবং a = 10, b = 11, c = 12, d = 13, e = 14, f = 15 এই 6টি বর্ণ থাকে, মোট 16টি অঙ্ক ও বর্ণ থাকে, তাকে হেক্সাডেসিমেল বলে। এগুলো আমাদের পরবর্তী অঙ্কে খুব প্রয়োজন, এই জন্য আমরা খুব সুন্দর করে এগুলো দেখে নেব ইনশাল্লাহ। তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে খুবই সুবিধা হবে। তাহলে এখানে 16টি অঙ্ক ও বর্ণ, তাহলে এর বেজ হবে কত? 16। আশা করি আপনারা এ পর্যন্ত সবাই ক্লিয়ার। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টে আপনারা দেবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে তার বা আমার ইমেইলে তার উত্তর দেব ইনশাল্লাহ। তাহলে আমরা সংখ্যা পদ্ধতিতে 3টে জিনিস, নির্দিষ্ট মান, স্থানীয় মান ও বেজ বা ভিত্তি সম্পর্কে জেনেছি। সেই 3টি জিনিস সম্পর্কে আমি আপনাদের মাঝে একটি উদাহরণ দেব। যেমন 5, 6, 7 ডেসিমেল। আমরা 7 গুণ আমাদের এর বেস, যেহেতু আমি এখানে বলেছি ডেসিমেল, এটা আমাদের বেজের পরিস্থিতি, তাহলে এটা আমাদের ডেসিমেলের পরিস্থিতি, তাহলে 10। এখন এর স্থানীয় মান 0 থেকে 1 করে বৃদ্ধি পায়, তাহলে 7 গুণ 10 পাওয়ার 0 প্লাস 6 গুণ 10 পাওয়ার, তার স্থানীয় মান এখন 0 থেকে 1-এ পৌঁছেছে, মানে 1 করে বৃদ্ধি পায়, প্লাস 5 গুণ এই
বেস 10 স্থানীয় মান একের পরে 2 পজিশনে যায়। আমরা ছোটোবেলায় যে ওই একক দশক শিখেছি সেই অনুপাতে কাজ করে। যেমন 5 গুণ 10 স্কোয়ার করলে 100, এটা হচ্ছে আপনার শতক। ছোটোবেলায় আমরা শতক শিখেছি। 6 গুণ 10 পাওয়ার 1 মানে 10, অর্থাৎ এটাকে আমরা দশক বলি পরিচিত হয়েছে আর কি। 7 গুণ 10 পাওয়ার 0, আমরা জানি a পাওয়ার 0 মানে 1, সেহেতু 10 পাওয়ার 0 মানে 1, এটাকে আমরা একক হিসেবে জেনে এসেছি। আমরা সেই একক দশক হিসেবেই আর কি পরিচিত ছিল, যেরকম 5, 100, 500 এরা আমাদের শতকে গুণত, 6 10কে 60 প্লাস শতককে 7, আমরা একত্রে বলতাম যে 567। এটাই আমাদের একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন হলো দেখেন, এর ভিতরে আমাদের বেস আছে, বেস বা ভিত্তি। এটা হচ্ছে আমাদের স্থানীয় মান, স্থানীয় মান। এবং আমাদের এই যে 5, 6, 7 এগুলো আমাদের নির্দিষ্ট মান, এটা আমাদের নির্দিষ্ট মান, নির্দিষ্ট মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, স্থানীয় মান, বেস বা ভিত্তি থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যা পদ্ধতির ভিতরে নির্দিষ্ট মান, স্থানীয় মান এবং বেস বা ভিত্তি আছে, সেক্ষেত্রে আমরা এটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারি। তাহলে আমি পূর্বে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি বাস্তব উদাহরণ আপনাদের মাধ্যমে প্রেরণ করলাম। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান, স্থানীয় মান বা বেস বা ভিত্তি থাকে না, তিনটার যদি কোনোটা ঘাটতি থাকে তাহলে সেটাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। যেমন প্রাচীনকালে তারা যে বিভিন্ন সাংকেতিক দিয়ে বিভিন্ন গণনা কাজ সম্পাদন করত, যেমন আমরা বুঝে থাকি যে তারা এই সংখ্যাটাকে ধরেন 5 ভাবত, যদি এইটা 2টা হতো তাহলে সেটাকে তারা 10 ভাবত, এইভাবে গণনা করত। আসলে এর নির্দিষ্ট কোনো বেস বা ভিত্তি নাই এবং স্থানীয় মানও নাই। আবার রোমান সংখ্যা, সেখানেও দেখি আমরা এমনই একটি কার্যকলাপ চলে, সেহেতু এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ বা কোনো ব্যক্তি বুঝে না থাকেন, আমাকে আমার ইমেইলে বা কমেন্টে দিলে আমি ইনশাল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে।